ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। আজকে আমি আবার নতুন চ্যাপ্টারে চলে আসলাম। চ্যাপ্টার হচ্ছে সময় ও কার্য। আমি যে সুবীর দাস স্যারের অঙ্ক পড়া শুরু করি তার চ্যাপ্টার নাম্বার হচ্ছে 22। অলরেডি আমি অনেকগুলো চ্যাপ্টার সলভ করে দিয়েছি। তোমরা জানো এই সুবীর দাস স্যারের বইটা কতটা ইম্পর্টেন্ট তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য। তার জন্য আমি এই বইটা শুরু করেছি, যে আমি সামনের মাসের মধ্যে আশা করছি বাকিটা পুরো বইটা আমি সমাধান করে দেব। চলো আর বেশ জেনে শুরু করা যাক। কী বলছে 1 নম্বর কোশ্চেনটা, একটি ট্রেনের গতিবেগ 100 কিলোমিটার/ঘন্টা বেগে হলে মিটার পার সেকেন্ডে কত হবে? তো এটা করার আগে তোমাদের ফার্স্ট কিছু জিনিস জানতে হবে, যে কিলোমিটার পার আওয়ার্স থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে যাই তাহলে কি করতে হবে? কিলোমিটার পার আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ড গেলে কী করতে হবে? তো 1 কিলোমিটার কত মিটার? 1 কিলোমিটার মানে 1000 মিটার। শর্ট তোমাদের পরে দেখাচ্ছি, কেউ ডাইরেক্ট তুমি করবে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড হয় 1 ঘন্টা। তাহলে কাটাকুটি করো, এই কাটলাম এই কাটলাম, 0 0 কেটে গেল। তো 5 2 10 আর 18 2 36। তার মানে কী হচ্ছে 5-এর 18 দিয়ে আমাকে গুণ করতে হবে। যদি কিলোমিটার পার আওয়ার্স মানে কিলোমিটার পার ঘন্টা যদি থেকে যদি মিটার পার সেকেন্ডে যাই তাহলে কী হতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার যদি মিটার পার সেকেন্ড থেকে কী যাব? কিলোমিটার পার আওয়ার্স যাব, তাহলে কী করতে হবে? উল্টো, তাহলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে। তারপরে মনে কী করে রাখবো যে কোনটা হবে কোনটা কি? আমাদের সবসময় মুখস্থ থাকবে না। আমরা এটুকু জানি যে কি 5/18 বা 18/5 আমি গুণ করতে হবে। তাহলে কখন 5/18 গুণ করব? যদি কিলোমিটার পার ঘন্টা বা আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ডে যাবে। এটা কোনটা কি? দেখো এটা ছোট, কে বড়? কে? কিলোমিটার বড় আর মিটার ছোট। তার মানে কি বড় থেকে ছোট দিয়ে যাচ্ছি। তার মানে কি ছোট কোনটা? 5/18 ছোটো না 18/5 ছোটো? তোমরা দেখো 5/18 ছোটো। যেহেতু 5/18 ছোটো, আমি কী করবো? 5/18 দিয়ে গুণ করব। কি বললাম? যদি বড়োর থেকে ছোটো দিকে যাই তাহলে ছোটোতে গুণ করব, আর যদি ছোটো থেকে বড়ো দিকে যাই তাহলে বড়োতে গুণ করব। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে তো কী বলছে 1 নম্বর কোশ্চেনটা, 180 কিলোমিটার পার ঘন্টা আছে, এই কী করবো? মিটার পার সেকেন্ড। তার মানে কি ছোটো দিয়ে যাচ্ছি, তার আমরা ছোটো দিয়ে মানে 5/18 দিয়ে গুণ করব। তাহলে 18 110, তার মানে কি 50 মিটার পার সেকেন্ড। উত্তর হবে ডি। আশা করছি বুঝতে পেরেছ। চলো কোশ্চেন নম্বর 2 কী বলছে দেখে নিচ্ছি। সেম কোশ্চেন বলেছে 54 কিলোমিটার ঘন্টা গেছে মিটার পার সেকেন্ড যেতে বলছে। তাহলে কী করবো? 54 ইন্টু 5/18 গুণ করবো, কারণ কি ছোটো দিয়ে যাচ্ছে। এটা কী হবে? মিটার পার সেকেন্ড। তাহলে 18 3 54, তার মানে কী হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তোমার উত্তর হয়ে যাবে। উত্তর কি? উত্তর তোমার হবে সি। তারপর দেখেন কী বলছে কোশ্চেন নাম্বার 3, একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ঘন্টায় কত যাবে? যদি 1 সেকেন্ড মানে কত? 1 সেকেন্ড তোমার যাচ্ছে কত? সেকেন্ডে আছে তোমার 15 মিটার। তাহলে আমি কী করবো? 15 মিটার পার সেকেন্ডটা কি না, কী হবে? এটা আমাকে ঘন্টা যেতে হবে। তো কী করবো? তাহলে 15 ইন্টু 18/5, তাহলে 5 3 15, 8 3 54। উত্তর কত হবে? উত্তর হবে
54 কিলোমিটার পার ঘন্টা। আশা করছি বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 4 কী বলছে? বলছে একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা হলে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত মিনিট সময় লাগবে? দেখো, এটা করার আগে তোমাকে একটা সূত্র জানতে হবে। এই একটাই ফর্মুলা আছে এই বইয়ে, অন্য কোনো ফর্মুলা নেই। বইয়ে না বলে বলবে, এই চ্যাপ্টারে, এই টপিকে তোমাকে একটা ফর্মুলা মুখস্থ করতেই হবে। কি? দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। গতিবেগ ইন্টু সময় কি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। কি? ডিস্টেন্স মানে দূরত্ব সমান সমান স্পিড মানে গতিবেগ ইন্টু সময়, টাইম মানে সময়। তাহলে দেখো তোমার কী দেওয়া আছে এখানে? স্পিড দেওয়া আছে কত? 50 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে দেখো আমি যদি টাইম বের করতে তাহলে কী টাইম করতে হবে? তাহলে টাইম তোমার কী হবে? ডিস্টেন্স বাই স্পিড তোমার হবে টাইম। এবার কী দেওয়া তোমার দেওয়া? দেখো 40 কিলোমিটার দূরত্ব যাচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে কী হবে? 40 বাই 50। এটা কী হবে? এটা আসবে তোমার ঘন্টা আসবে। কী বলছে? মিনিট কী করবে? ঘন্টাতে মিনিট কী করতে হবে? তোমার 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এই 0 0 কেটে গেল, আচ্ছা 12 5 60, তো বাড়ছে কত? বাড়ছে তোমার হচ্ছে 48। কত কত উত্তর হবে বি, 48 মিনিট সময় লাগবে। চলো তবে কী দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 5 কী বলছে? এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করছে। তার গতিবেগ যদি প্রতি ঘন্টা কত কিলোমিটার? তো কী হবে? গতিবেগ চেয়েছে, তার মানে দেখো ডিস্টেন্স মানে দূরত্ব সমান সমান স্পিড ইন্টু টাইম, মানে গতিবেগ ইন্টু সময়। কারণ চেয়েছে গতিবেগ চেয়েছে মানে কি? এস চেয়েছে। তাহলে স্পিড মানে গতিবেগ সমান সমান দূরত্ব ডিস্টেন্স বাই টাইম মানে সময়। তো কত হয় দেখো, এটা আছে 150 মিটার, এটা কত আছে 25 সেকেন্ড টাইম লাগছে। এটা কি? মিটার পার সেকেন্ড। আমার কী চেয়েছে? ঘন্টায় চেয়েছে। তার মানে কী করতে হবে? তার মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 6 কি 150। দেখো তোমরা যদি আরও ফাস্ট করতে চাও তো তুমি একটা নিয়ম পড়ে দিলে তুমি, তোমাদের আমি আগের দেখেছিলাম কী বলেছিলাম, যে বিভাজ্যতা আর কি একক সংখ্যা, একক, এই দুটো জিনিস তোমাদের অবশ্যই তোমাদের ভালো করবে। কারণ আমি তোমাদের এইটা এতবার বলি, মানে প্রত্যেকটা ক্লাসে আমি বলি, এই কারণে বলি, দেখো এই কোশ্চেনটা আমি সলভ না করে আমি বলতে পারি, এই কোশ্চেনটা আমি সলভ না করেও বলতে পারি। শুধু যদি আমি এটুকু জানি যাই তাহলে আমি পুরো সলভ না করে বলতে পারবো। কী করে? দেখো এখানে তোমার একটা আছে 18 আছে, মানে 18 গুণ আছে, মানে কি এর মধ্যে 9 এর তোমার একটা সংখ্যা একটা আছে। আর দেখো 9 তোমার দেখো অনলি এটা ভাগ যাবে। 9 নিয়ম কি? 9 ভাগ নিয়ম কী ছিল? যে সংখ্যাগুলির যোগফল 9 দিয়ে ভাগ যাবে। দেখো সংখ্যা 2 1 3, 3 আর 6 9, তোমার দেখো তোমার 9 দিয়ে ভাগ যাচ্ছে। অর্থাৎ তোমার কেউ দেখো যাবে না। তো সলভ করে দেখি, তাহলে কি দেখো 18 6 108 বাই 5। তাহলে দেখো 5 2 10, 5 1 5, তাহলে 3 6 5 10, 6 5 30, তাহলে কী হচ্ছে 21.6। আমাকে ভাগ না করলেও আমাকে হয়ে যেত। তোমাদের আমাদের
সবই জানা উচিত, শর্ট নিয়ম, লং নিয়ম সবই। দেখো শর্ট নিয়ম শেখায় না, কিছু শেখায় না। হ্যাঁ, তোমাকে শর্টকাট কীভাবে বের করতে হয় আমি তোমাকে সেটা শেখাবো, ওটাই বেশি শেখাই আমি। চলো তবে কী দেখে নিচ্ছি, এটা এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে 5 মিনিটে এক সেতু অতিক্রম করছে। এর আগে প্র্যাকটিসের সেটা তোমাদের একটা জিনিস বলেছিলাম, কী বলেছিলাম, যখন কোনো ব্রিজ বা সেতু, ব্রিজ বা তোমার হচ্ছে প্ল্যাটফর্ম কভার করছে তখন ট্রেন বলেছিলাম, এখানে ট্রেন নয় কিন্তু এখানে লিখেছে ব্যক্তি সাইকেলে। যদি কোনো ট্রেন কোনো ব্যক্তিকে কভার করছে বা কোনো পোলকে কভার করছে তাহলে কী হবে, যে ট্রেনের যা দূরত্ব ওটাই কী হবে, মোট দূরত্ব হবে। কিন্তু যদি ট্রেন কোনো ব্রিজকে কভার করছে বা ব্রিজ মানে কি সেতু কভার করছে বা কোনো প্ল্যাটফর্ম কভার করছে তাহলে কী হবে, ট্রেনের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব বা সেতুর দূরত্ব ওটাই কী হবে, মোট দূরত্ব হবে। যেহেতু এখানে ব্যক্তি পায়ে হেঁটে কভার করছে, ঠিক আছে, তার মানে কি ব্যক্তি কোনো দূরত্ব এখানে দরকার পড়বে না, এর ব্যক্তির কোনো দূরত্ব নেই, কি শুধু সেতু দূরত্বই মোট দূরত্ব হবে। তাহলে কী হবে, ডিস্টেন্স মানে দূরত্ব সমান সমান স্পিড মানে গতিবেগ ইন্টু সময়, টাইম মানে সময়। কী চেয়েছে আমার, দৈর্ঘ্য চেয়েছে, কার চেয়েছে, সেতু মানে ডি যে চেয়েছে। তাহলে দেখো এ কত আছে, 5 কিলোমিটার পার ঘন্টা, ইংরেজি মিটার আছে, মিনিট আছে, আমার কী চেয়েছে, মিটারে চেয়েছে। তাহলে ভাই কী করবো, মিটার পার সেকেন্ডে যাবো। তাহলে মিটার পার সেকেন্ড গেলে কী হতে হবে, 5 কী করবো, 5 কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে কী হবে, আমরা মিটার পার সেকেন্ড যেয়েছে তাহলে কি 5/8 গুণ করবো, কারণ কি এটা ছোটো দিয়ে যাচ্ছে। এটা কী হলাম, মিটার পার সেকেন্ড পেলাম গতিবেগটা। এবার কি আছে, 60-15 মিনিট আছে। কী হবে, আমি একই পেয়েছি, এটা আমরা পেয়েছি মিটার পার সেকেন্ড পেয়েছি, তার মানে কি মিনিটটাকেও কি আমাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে যদি মিনিটকে সেকেন্ডে কী হতে হবে, তাহলে আমাকে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তবে কী পাবো, এটা পাবো আমরা মিনিট পাবো না, সেকেন্ড পাবো। তাহলে কী দেখো, কাটবে, কি কাটবে, 6 দিয়ে কাটবে, 6 × 3 = 18, 6 × 10 = 60, 3 × 5 = 15। দেখো 5 × 5 × 5 মানে 5-এর কিউব মানে কত হচ্ছে 125, ইন্টু 0 আর 10 আছে মানে 0 চলে আসলো। উত্তর করছে, উত্তর তোমার হচ্ছে ডি। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে 7 নম্বর কোশ্চেন, 100 মিটার দূরত্ব দৌড়াতে এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, তো এ বিকে কত মিটারে হারাচ্ছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষা তোমার এসছে, কোশ্চেনটা এসছে। তাহলে দেখো এ কী করছে, 27 সেকেন্ড কত যাচ্ছে, তোমার হচ্ছে 100 মিটার যাচ্ছে। বি কী করছে, 30 সেকেন্ডে যাচ্ছে কত, 100 মিটার যাচ্ছে। তাহলে দেখব বি 27 সেকেন্ডে যাচ্ছে কত, তাহলে কী হবে, তাহলে 1 সেকেন্ড যাবে কত, 1 সেকেন্ড যাবে 100/30 যাবে। আর যদি বলি 27 সেকেন্ড বলতে কী হবে, ইন্টু 27, দেখো 9 × 3 = 27, 9 × 10 9 × 3 = 30, এই 0 0 কেটে গেলো, তাহলে কী হচ্ছে 9 × 10 = 90। তার মানে কি এ যেখানে তো যাচ্ছে 100 মিটার কত সেকেন্ডে, 27 সেকেন্ডে, সেখানে বি হয়ে যাচ্ছে 90 মিটার। তার মানে কি 10 মিটার বি কম যাচ্ছে। তাহলে কী হবে, 10 মিটার থেকে হারাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে। চলো তবে দেখি কোশ্চেন নম্বর 8 কী বলছে। একটি বাস 72 কিলোমিটার ঘন্টা গতিবেগে চললে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করছে। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করলে
মোট গতিবেগ কত হবে। তার মানে কি, সে সময়, দেখো আমি যদি স্পিড মানে গতিবেগ কম করি তাহলে কি টাইম বেশি লাগবে, আর টাইম বেশি লাগলে গতিবেগ কম লাগবে। তার মানে কি ডিস্টেন্স সেম, যদি দূরত্ব একই থাকে, যদি আমি কেউ যাই 15 ঘন্টায় যাই আর কেউ যাচ্ছে 12 ঘন্টায়, তার মানে কি যে 12 ঘন্টা যাচ্ছে তাই কি লাগবে, তাকে গতিবেগটা বাড়াতে হবে, তাই তো। তারপরে বলতে পারি যে 72 কিলোমিটার ইন্টু 15 ঘন্টা যাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার্স মানে পার ঘন্টা বেগে যদি 15 কিলোমিটার যে দূরত্ব যাবে, সেখানে যদি x কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, যে 12 ঘন্টায় যায় সেম দূরত্ব যাবে। আমরা কি জানি, ডিস্টেন্স মানে স্পিড সমান সমান দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, স্পিড ইন্টু টাইম। তাহলে দেখো এটা কি দূরত্ব কি সমান থাকবে সবারই। তাহলে বলতে পারি কি যে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি 15 ঘন্টা সময় লাগে, তো নিশ্চয়ই যে যদি 12 ঘন্টায় যায় তাহলে কী হবে, গতিবেগ বাড়াতে হবে। তার মানে দুটোই দ্রুত সমান থাকবে, তাহলে সমান করে দিলাম। তাহলে কি এক্স কত হবে, 72 ইন্টু 15/12, দেখো 12 6 72 15 6 90। তার মানে কি একে 90 কিলোমিটার পার ঘন্টা বেগে তাকে যেতে হবে। তার মানে কি কত গতি বাড়াতে হবে, তাহলে 72 থেকে 90 বাদ দাও, কত তোমার হচ্ছে 18, উত্তর হচ্ছে সি। তাহলে তাকে 800 কিলোমিটার পার ঘন্টা বেগে তাকে যেতে গতিবেগ তাকে বাড়াতে হবে। চলো তবে কীভাবে দেখে নিচ্ছি। কি বলছে, দুই ব্যক্তি 800 কিলোমিটার দূরবর্তী কোনো স্থান থেকে একই সময়ে 2.5 কিলোমিটার পার ঘন্টা এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করছে, তাহলে কত সময় পরে তারা মিলিত হবে। তারপরে দেখো কি এ তোমার এদিকে যাচ্ছে আর এ তোমার এদিকে আসছে, দুজন একই দিকে তোমার আসছে, দুজন আসছে। তার মানে কি যদি এর গতিবেগ এ হয়, এখানে যা তাই লিখে দিচ্ছি, ঠিক আছে, 2.5 আছে, এ হচ্ছে 2। যদি তারা একই দিকে আসে তাহলে কী হবে, তার গতিবেগ কী হবে, যোগ হয়ে যাবে। তার মানে এটা হবে মোট গতিবেগ হবে, তারা 1 ঘন্টায় 4.5 কিলোমিটার আসবে। কি বললাম, যদি তারা একই দিকে আসে তাহলে কী হবে, গতিবেগ যোগ হয়ে যাবে। যদি তারা বিপরীত দিকে একই দিকে যায় তাহলে কী হবে, একই দিকে যাচ্ছে মানে এ যদি এটা যদি এ ধরি, এটাকে বি ধরি, যদি এ তোমার এদিকে যায়, বিও ঠিক একই দিকে যাচ্ছে, দেখো একই অভিমুখে যাচ্ছে, এক পরস্পরের দিকে নয়, এই পরস্পরের বিপরীতে গেলেও তো কিন্তু যোগ হবে, যদি বিপরীতে যদি যাই তবে কিন্তু যোগ হবে। আর এদিকে একই দিয়ে গেলে কী হবে, বিয়োগ হবে, গতিবেগ তোমার বিয়োগ হবে। তাহলে কী দেখো এই যে তাহলে কি 1 ঘন্টায় কী আছে 4.5 কিলোমিটার যাচ্ছে, তাহলে 800 কিলোমিটার টাইম লাগবে কত, তাহলে 18/4.5 মানে 4 কিলোমিটার, 4 ঘন্টা টাইম লাগবে। কেন 4.5 মানে কি, ডাবল করে 9, 4.5 মানে 9 কিন্তু তোমার কী হচ্ছে ড্যাট হয়ে গেল, 9 2 18, তাহলে 4 ঘন্টা সময় লাগছে। অনেকে বুঝতে পারেনি। দেখো 18/4.5, তো 4.5কে যদি ডাবল করি তাহলে কী হবে, 4.5 × 2 কত হচ্ছে 90, 9। আর দেখো তোমাকে আছে কত, এখানে 18 আছে, তার মানে তার ডাবল আছে, 4 আছে। বা তুমি এক কাজ করো, এখানে 10 তুলে দাও, 10 হয়ে গেল, তাহলে কী হবে 9 5 10, 9 5 45, 9 2 18, মানে কী হচ্ছে 4।
চলো তবে কীভাবে দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 10, এ ও বি 12 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়, তার এর গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে বির গতি কত হবে? সেম কোশ্চেন। আমরা কি জানি দূরত্ব বা ডিস্টেন্স সমান সমান স্পিড মানে গতিবেগ ইন্টু টাইম মানে সময়। কী আছে? দূরত্ব আছে 12 কিলোমিটার আছে, তাহলে ডি সমান আছে 12। এবার কী আছে? 1 ঘন্টা 15 মিনিট মানে কত ঘন্টা? 1 ঘন্টা 15 মিনিট মানে কি 1 প্লাস 15/60। কোনো এ কিলাম কেউ ঘন্টায় নিয়ে আসলাম, তখন হচ্ছে 1/4 15/60। তাহলে কী হচ্ছে 4/5 মানে 5/4 কি ঘন্টা মানে আওয়ার্স। বলতে পারি 1 ঘন্টা 15 মানে 5/4 ঘন্টা। কী রেখে গতি কত তোমার হচ্ছে, আমি ধরে নিচ্ছি বি গতি তোমার ধরে নিচ্ছি এক্স ধরে নিচ্ছি, তাহলে কী হবে 4 প্লাস এক্স হয়ে যাবে। কেন? যেহেতু তারা একে অপরের দিকে আসছে, তার মানে কি গতিবেগ কী হবে? তোমার গতিবেগ তোমার যোগ হয়ে যাবে। অনেকে এ মনে ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়ার কোনো দরকার নেই। গতিবেগ তোমার কি যোগ হয়ে যাবে ইন্টু কী সময় কত তোমার দেওয়া আছে? সময় দেওয়া আছে 5/4। হয় দেখো ই করে দাও, তাহলে 4 প্লাস এক্স কী হবে তোমার? এটা তোমার এসব গুণে যাবে, এটা ভাগ হয়ে যাবে। তাহলে 12/4 48/5। তাহলে কী হচ্ছে এক্স সমস্যা কত হচ্ছে 48/5 মাইনাস 4। তা কত তোমার আসছে দেখো 5 48 মাইনাস 20, 5/4 20, কত হচ্ছে 28/5। তার মানে কি 28/5 মানে কত হচ্ছে 5 পূর্ণ 3/5। তাহলে কী হবে তোমার উত্তর তোমার হবে বি উত্তর হবে না, তো কত উত্তর তোমার সি হবে 5 পূর্ণ 3/5। আশা করছি বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 11 দেখেন কি বলছে। দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 12 কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে একই সেম কোশ্চেন বলছে 3 ঘন্টা যাত্রা করার পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে দেখ ফার্স্ট যে 3 ঘন্টা তারা কত দূর যাচ্ছে, তাহলে তারা 1 ঘন্টা যাবে কত? দেখো এই যাচ্ছে 10 কিলোমিটার, এই যে আসছে এই কী করছে, এই যে আসছে কত করছে 12 কিলোমিটার, তোমার 10 + 12, তার মানে 1 ঘন্টা তারা 22 কিলোমিটার তারা আসবে। তা যদি 1 ঘন্টায় 22 কিলোমিটার আসে, তাই কি 3 ঘন্টা যাবে কত? তাহলে 3 ঘন্টা × 3, তার মানে কত হচ্ছে 66 কিলোমিটার তারা আসছে অলরেডি 3 ঘন্টায়। কিন্তু ওটা যাবে কত দূর? ওটা যাবে 85 কিলোমিটার দূর তো যেতে হবে। তাহলে কত দূর আছে? তাহলে 85 করে দাও, 85 মাইনাস 66, 6 কত 15 9 দিলে তাহলে 1 19, উত্তর হচ্ছে বি। আশা করছি বুঝতে পেরেছ। দেখো আমার এখানে কারেন্ট নেই বলে সমস্যাটা একটু এটা ল্যাটটা হচ্ছে, কোনো সমস্যা নেই। চলো, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাচ্ছে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা হলে 5 ঘন্টা পরে তাদের মধ্যে কত হবে? তোমার দেখো কী বলছে, এ যাচ্ছে কত এদিকে যাচ্ছে, তো এও তোমার ঠিক এদিকে যাচ্ছে। তার মানে দেখো এ যদি 25 কিলোমিটার পার ঘন্টা যায়, এ যদি 22 কিলোমিটার পার ঘন্টা যায়, তার মানে কি এ কী করছে, এ 1 ঘন্টায় এ দূরত্ব কত হচ্ছে 3 কিলোমিটার দূরত্ব হচ্ছে। তার মানে কি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম,
তার মানে এ 1 ঘন্টায় 3 কিলোমিটার বেশি যাচ্ছে। তার মানে কি এ বি এর দূরত্ব হচ্ছে 1 ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে কত হচ্ছে 5 ঘন্টা হয়ে যাবে, 5 3 15 কিলোমিটার। উত্তর হবে ডি। কিন্তু যদি তারা একই দিকে যায় তাহলে কী করবো, বিয়োগ করব। যদি তারা একে অপরের দিকে যায় তাহলে কী করবো, যোগ করব। যদি এদিকে যাচ্ছে আবার এও দিকে যাচ্ছে তাহলে কী প্লাস যোগ করব। তবে কী বলছে 12 নম্বর কোশ্চেন, দুই বন্ধু সাইকেল চেপে একই সময়ে 72 কিলোমিটার দূরবর্তী স্থানে পরস্পর দিকে যা শুরু করছে। তাহলে দেখো এইখান থেকে চলো এ এখানে আছে, এ এখানে আছে, বি এখানে আছে, দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার। এবার কি করছে, এদিকে আসছে, এও তোমার এদিকে আসছে, তাদের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার। 7 কিলোমিটার কত হচ্ছে, 7 5 12, তাহলে 1 ঘন্টা কত হচ্ছে 12 যাচ্ছে। কিন্তু সে আসছে কখনটা আসছে 8 ঘন্টা আসছে। তার মানে কি ইন্টু 8 12 96 ঘন্টা। তার মানে কি তারা একে অপরকে পরস্পর ক্রস করার পরেও সে কী আছে, এদিকে আছে, এদিকে চলে যাচ্ছে। তাদের মধ্যে দূরত্ব কত আছে, তা কী করবো, -72 করে দেবো। কত হচ্ছে 4, হচ্ছে তো 2, 24 কিলোমিটার। উত্তর হচ্ছে এ। তাহলে কী দেখে নিচ্ছি, একটি চোর 21 কত বয়সে কোনো ঠিক নেই, প্রচুর পরীক্ষা এসছে। 200 মিটার দূরত্বে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করলো। পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করলো। চোর ও পুলিশের মধ্যে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা, এ হচ্ছে 11 কিলোমিটার ভাড়া। মানে কি চোর যাচ্ছে 10 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, আর পুলিশ যাচ্ছে 11 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। তার মানে 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। যদি চোর মানে পুলিশ, চোর মানে কি থিপ, পুলিশ মানে পুলিশ, পুলিশ ধরলাম না, সরি এখানে হবে পুলিশ হবে, এখানে এখানে থিপ হবে চোর। তার মানে কি অলরেডি কিন্তু পুলিশ কিন্তু কী করছে, চোরের থেকে 200 মিটার পিছিয়ে আছে। তার মানে চোর কী আছে, এখানে চোর আছে 200 মিটার এগিয়ে আছে, এখানে 0-তে আছে তোমার কি পুলিশ। তার মানে কি যে পুলিশ চোরকে ধরতে যায় তাহলে কি ওকে 200 মিটার পার করতে হবে। এবার কি বলছে 1 ঘন্টা যাচ্ছে না, 10 কিলোমিটার পার ঘন্টা কে যাচ্ছে, পুলিশ যাচ্ছে না, চোর যাচ্ছে। তো চোর যদি বেশি যায় আর যদি পুলিশ যদি কম যায়, স্পিডে যায়, তাহলে কী হবে, জীবনে তাকে ধরতে পারবে না। তাই নিশ্চয় কি পুলিশ কী করছে 11 কিলোমিটার যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে। তার মানে কি 1 ঘন্টাতে মানে 60 মিনিটে পুলিশ যাচ্ছে কি 1 কিলোমিটার, মানে কি 1000 মিটার বেশি যাচ্ছে। 1 ঘন্টায় মানে 60 মিনিটে 1 কিলোমিটার, মানে কি 1000 মিটার পুলিশ বেশি যাচ্ছে, স্পিড যাচ্ছে, বেশি যাচ্ছে। তার মানে কি কমেছে 6 মিনিট হয়েছে, 6 মিনিট করতে যাবে কত, তাহলে 10 ভাগ করে দিচ্ছি, 10 ভাগ করে কত হবে, বাই 10 করে দিচ্ছি, তাহলে কি 100 মিটার যাচ্ছে। মানে 6 মিনিটে চোরটাকে পুলিশটা 100 মিটার চোর থেকে বেশি যাচ্ছে। মানে চোর যা তোমার যাচ্ছে আর এক্সট্রা তোমার যাচ্ছে 100 মিটার যাচ্ছে। তার মানে কি এখনও কি তাকে 100 মিটার দূরত্ব আছে কার, চোরের। মানে চোর প্লাস পুলিশ দূরত্ব কত হচ্ছে 100 মিটার। তার মানে কি 12 মিনিটে কী করবে, চোরটাকে ধরে ফেলবে পুলিশ। চলো আজকের 15 নম্বর কোশ্চেন, এ 10 মিটার পার সেকেন্ডে বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পরে বি 15 মিটার পার সেকেন্ডে বেগে একই দিকে যাত্রা শুরু করছে, তাহলে কত সময়ে বি একে অতিক্রম করবে। সেম কোশ্চেন। এবার দেখো অলরেডি কী করেছে, তার মানে কি হচ্ছে আমার কী করতে হবে, দেখো
এ যাচ্ছে কত 10 মিটার যেখানে যাচ্ছে সেখানে কি বি যাচ্ছে কত 15 মিটার যাচ্ছে। তার মানে এ বি এ যদি 10 মিটার যায় এ যাবে 15 মিটার যাবে। তার মানে কি বি 5 মিটার সেকেন্ডে বেশি যাবে, 5 মিটার সেকেন্ডে বেশি যাবে। তাহলে আছে কত মিটার এগিয়ে আছে 800 মিটার। তাহলে কী হবে 800/5 এত কী হবে সেকেন্ড হবে। তাহলে কী করবে কে মিনিটে যদি যদি অপশন দেখো কী আছে মিনিট আছে, তাহলে কী হবে যদি মিনিট নিয়ে কী হলো মিনিট যদি আনতে কী হতো আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ডকে যদি মিনিট নিয়ে আসে তাহলে কী হবে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 0 0 কেটে গেল, 5 দিয়ে কত হবে 16 5 80, এ তোমার হচ্ছে 3, এটা তোমার হচ্ছে কত 8। তাহলে কী হচ্ছে 8/3। তারপর কত হচ্ছে 2 মিনিট 2 3 তো 3 6 2 3 2 3 মানে কত দেখো 2 3 কি মিনিট কী হবে সেখানে যাবো, তাহলে সেখানে করতে হবে আমার 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 20, তাহলে 40 সেকেন্ড। তাহলে কি 2 মিনিট 40 সেকেন্ড। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে আমারও ভালো লাগবে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।